আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করছি, খাসির কলিজা বোনা। আমরা কিন্তু অনেকেই এই রান্নাটা করতে পারি, তবে গন্ধ দূর করে খাসির কলিজা রান্না করলে অতিরিক্ত কালো হয়ে যায়। সেই সমস্যাটার থেকে কিভাবে আপনারা সমাধানে আনতে পারেন, এই রান্নাটা সহজে করতে পারেন। মাত্র 5 মিনিটে খাসির কলিজায় কোনো গন্ধ থাকবে না আর কালো হবে না। রান্নাটা হবে সবচেয়ে বেশি মজা। চলুন রেসিপিটা শেয়ার করি। আর এইভাবে কিন্তু আপনারা গরুর কলিজাও ভুনা করতে পারবেন। প্রথমে আমি এখানে একটি খাসির কলিজা নিয়েছি, সেই জন্যে হাফ কাপ তেল আর 1 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব। খুব বেশি লাল করতে হবে না। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখনই কিন্তু সব মশলাগুলো আমি অ্যাড করে দিব। এখানে একটি তেজপাতা মাঝখানতে ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি 4-5টি এলাচ, 4 টুকরো দারচিনি, 7-8টি এখানে গোলমরিচ, 3টি লং দিয়ে দিলাম। তারপরে রান্নার জন্য পরিমাণ মতো আমি লবণটা প্রথমেই দিয়ে দিচ্ছি। আমি এখানে রান্নার জন্য যে কোনো রান্নায় পরিমাণ মতো লবণটা পেঁয়াজে দিয়ে দেই, তাতে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এখানে কাঁচা জিরাটা বেটে নিয়েছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে যে মশলাটা দেখতে পাচ্ছেন সেটা হলো হলুদ, মরিচ, ধনিয়া। এই 3টা মশলাকে একসাথে পানি দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 20 মিনিটের মতো। এইভাবে মশলাটা দিলে রান্না থেকে কিন্তু বাটা মশলার স্বাদ পাবেন। তারপরে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এবার এই সম্পূর্ণ মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আমি আরেকটু পানি এখানে দিয়ে দিব, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। আমি প্রায় সময় রান্নাটা এভাবে করে থাকি, আমার বাসায় সবাই পছন্দ করে। আর কলিজাতে কোনো রকমের গন্ধ থাকে না, শক্ত হয় না, খেতেও কিন্তু বাচ্চারাও পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে তেলটা কিন্তু মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে একটি খাসির কলিজাকে কেটে টুকরো করে গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। এই কাজটা অবশ্যই ভালো করে করতে হবে। যত ভালো করে আপনি কলিজাটাকে ধুয়ে নেবেন ততই কিন্তু গন্ধটা কমে যাবে। একদমই ফুটান্ত গরম পানিতে আমি কলিজাটাকে 2 মিনিটের মতো ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। খুব বেশি ক্ষণ ভিজিয়ে রাখলে কলিজা রান্না করার পর কিন্তু শক্ত হয়ে যাবে। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে রান্না করব 10 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। কলিজা থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে। সেই পানির সাথেই আমি কলিজাটাকে বেশ কিছুটা সময় কষিয়ে নিব। মাঝখানে 2-1 বার নেড়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন কলিজার রঙটা কিন্তু কালো হয় নাই। আর এই পর্যায়ে কলিজার রঙটা সুন্দর রাখতে আর গন্ধ দূর করতে এখানে আমি দেখতে পাচ্ছেন 1 টুকরো লেবুর রস চিপড়ে দিয়ে দিলাম। এই লেবুর রসটা অবশ্যই আপনারা যদি ব্যবহার করেন কলিজাতে কোনো রকমের গন্ধ থাকবে না, আর তাছাড়া কলিজাটা কালো হবে না। এবার ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এইভাবেই আরও 10 মিনিট। 10 মিনিট রান্না করার পর আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছিলাম, কারণ কলিজাটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে কিন্তু আমি আবারও নেড়ে ছেড়ে আরও 10 মিনিটের মতো রান্না করেছি। মোট কলিজাটা রান্না করেছি কিছুটা সময় নিয়ে, যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। এই পর্যায়ে রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া, এখানে টালা জিরে আর হলো এখানে দিয়েছি এলাচ। দুইটাকে একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে প্রায় 1 চামচের মতো আমি ব্যবহার করছি। এটা রান্না একদমই শেষের দিকে। দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটার কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, কোনোভাবেই কালো হয়নি। তবে হ্যাঁ, যখনই ঠান্ডা হবে তখন এটার রঙটা কিন্তু আরও সুন্দর হবে, একটু কালো হবে। খুব বেশি কালো হলে দেখতে ভালো লাগে না। আপনারা এই নিয়মে, এখন যেহেতু কুরবানি ঈদ চলছে আর ঈদে আপনারা কিন্তু কলিজা ভুনা সবার বাসায় কম বেশি রান্না হয়, আপনারা এইভাবে করে দেখতে পারেন। ভাত, রুটি, সাদা পোলাও সব কিছুর সাথে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগে। তো এখানে গরম মশলাটা দিয়ে দেওয়ার পর একটু ঢেকে দিব আর চুলার আঁচটা কমিয়ে দিব। এইভাবে রেখে দিব 4 থেকে 5 মিনিটের মতো,
যেন কাঁচামরিচের গ্রানটা ভালোভাবে রান্নার সাথে মিশে যায়। দেখতে পাচ্ছেন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর তেলটা কত সুন্দরভাবে উপরে চলে আসছে। রান্নাটা একদমই কমপ্লিট। শুধু গরম ভাতের সাথে বা পোলাও রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। এই খাসির কলিজার রেসিপিটা কিন্তু অসম্ভব ভালো লাগে। একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।